টিএমসি আরও একটা বড় উইকেট পড়ার সম্ভাবনা আছে। সুজিত বসু, বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মহাশয় এবং তারপরে অভিষেক ব্যানার্জির নামে আজ এফআইআর হয়েছে এবং এমন এমন ধারায় এফআইআর হয়েছে যে ওনার অ্যারেস্ট হওয়ার পরে জামিন অযোগ্য ধারা আছে, সেই সব এফআইআরের মধ্যে লিস্ট হয়ে আছে। তো এবার ভাবুন যে টিএমসি এই হেভি ওয়েট নেতাদের এই পরিণতি, এরপর সাধারণ কর্মীদের কি অবস্থা হতে পারে। আর অভিষেক ব্যানার্জির নামে এই যে এফআইআর হয়েছে ভবানীপুরে, তার মেনলি কারণ হচ্ছে তিনি এর আগে আরামবাগে যখন গিয়েছিলেন তখন ভোটের চলাকালীন তিনি এরকম হুমকি দিয়েছিল যে ভোট পরবর্তীকালে যে 4 তারিখে পরে সে নাকি ডিজে বাজাবে। তাছাড়াও সে যখন নন্দীগ্রামে গিয়েছে তখন এমনও হুমকি দিয়ে গেছে যে 4 তারিখের পরে তোমার দিল্লি থেকে কোন বাবার আসবে তোমাদেরকে বাঁচাতে সেটা আমি দেখে নেবো। এমন যে উস্কানিমূলক যে বক্তব্যগুলো দিয়েছিল সেটা তো মানে যে ইলেকশনের যে কমিশনার ছিল তার এনার বিরুদ্ধে এফআইআর করার প্রয়োজন ছিল, কিন্তু তখনই করেনি। সে যে কারণেই হোক আমাদের অপোজিশানে দমিয়ে দেবে এমন একটা রটনা যাতে না হয়তো প্রচার হয়, সেই জন্য হয়তো তার নামে তখন অ্যারেস্ট করেনি। কিন্তু এখন ভোটের পরে, রেজাল্টের পরে যখন বিজেপি এখানে সরকার গঠন করেছে, তো সেটার পরে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ভোটের আগে যেরকম যারা যারা হুমকি দিয়েছে, সে বিষ্ণুপুরের বিধায়ক যার আলিশান একটা ঘর দেখতে পাচ্ছি, সেও এই ভোটের আগে ওরকমই হুমকি দিয়েছিল। এখন তার নামে এফআইআর হয়েছে বিষ্ণুপুরে। তো তারপর পুলিশ যখন রেড করতে যায় তার বাগান বাড়িতে, তখন গিয়ে দেখে না তার কী বিশাল ভয়ঙ্কর পরিমাণে সম্পত্তির মালিক সে, কী বিশাল আলিশান তার মানে ঘর দৌড় সব কিছু তৈরি করে রেখেছে। এরপরে ভোটের ঠিক টাইমেও যখন অভিষেক ব্যানার্জি মানুষকে থ্রেট দিয়েছিল, তো তারপরে তার যে থ্রেট কালচার, তার যে থ্রেটের জিনিসগুলো আছে সেইগুলোকে নিয়ে এখন ভবানীপুরে এফআইআর করছে একজন ব্যক্তি, সাধারণ ব্যক্তি। তো তার পরিপ্রেক্ষিতে হয়তো অভিষেক ব্যানার্জিরও জেল হতে পারে, সুজিত বসু এবং দিলীপ মহাশয় যে বিষ্ণুপুরের বিধায়ক, তারপরে হয়তো এনার পালা হতে পারে। আর এটা হলে যে বাংলার যে যুবরাজ যে অভিষেক ব্যানার্জি, তার যে এই থ্রেট কালচার হয়তো কিছুটা হলেও বন্ধ হবে। আর এটা কোনো দিন বাঞ্ছনীয় নয় যে কখনো তুমি কোনো ভোটারকে এরকম মানে তুমি থ্রেট দিয়ে তার নিজের দলে ভোট দেওয়ার বাধ্য করতে পারো। তার ব্যক্তিগত ব্যাপার, সে টিএমসি করুক, বিজেপি করুক, সিপিএম করুক, তার ব্যক্তিগত ব্যাপার, সে যাকে খুশি ভোট দেবে। তুমি এটাকে করতেই পারো না যে তাকে এরকম থ্রেট দেবে 4 তারিখের পরে দেখে নেবে। আর সত্যি যদি টিএমসি জিততো, তাহলে যেসব কর্মীরা প্রকাশ্যে এই বিজেপি করতো বা অন্যান্য পার্টি যারা করতো, তাদের অবস্থা কী হাল করতো। নৌসাদ একটা বক্তব্য দিচ্ছিল যে তার 2021 ভোটের পরে তার কর্মীদের কী পরিমাণ হয়রানি হয়েছে, কী পরিমাণ তাদের ঘর ছাড়া হয়েছে, কী পরিমাণ অত্যাচার হয়েছে, এমনকি নওশাদের উপরেও নাকি অত্যাচার হয়েছিল। সে মানে মনে মনে নাকি ভাবছিল যে যদি সে বিধায়ক পদ থেকে যদি ছেড়ে যায় তাহলে তার পরিবারের উপর অত্যাচার কমে আসবে। মানে এমনই ভয়ঙ্কর অত্যাচার হয়েছিল যে শুধু বিজেপি দিয়ে কর্মীদের মেরেছে, তাদের সব কিছু ধ্বংস করে দিয়েছে এমন না, যে একটা মাত্র অপোজিশন যে আছে, একটা মুসলিম পক্ষ থেকে একটা মাত্র এমএলএ টিকিট পেয়েছিল, তার উপরেই এরকম ভয়ঙ্কর অত্যাচার হয়েছিল। এবার ভেবে দেখুন যে এই বাংলা কেমন থ্রেট কালচার চলছিল, আর আজ হয়তো তার একটা তার বিচার হচ্ছে। সে যাই হোক, যেরকম প্রতিহিংসা হোক, কিন্তু আমরা চাই যে বাংলা এরকম প্রতিহিংসামূলক একটা রাজনীতি গড়ে উঠুক, প্রতিহিংসামূলক একটা সমাজ গড়ে উঠুক, যেখানে মানুষ সুস্থভাবে স্বনির্ভরভাবে সে যার মন চাইবে সে দেশের ডেভেলপের জন্য, রাজ্যের ডেভেলপের জন্য তাকে চয়ন করবে। এই নয় যে তাকে থ্রেট করে কোনো পার্টিতে ভোট দিতে বাধ্য করবে।